দাদা পীরের জমানায় এরা মুনাফিক কারা, নাম ধরে বলে দিচ্ছি শোনেন। কাইয়ুম, মতিন, রজওয়ালি, শাহানুর, আরো কিছু আলেম আছে। এরা ভাইজান দাদা হুজুর পীর কেবলার জামানায় এরা বড় মুনাফিক হয়ে এসেছে। ইসলামের বেশি ক্ষতি করেছিলেন কারা? বড় বড় মুনাফিকরা, এরা বেশি ইসলামের ক্ষতি করেছিলেন। আজকে ভাইজান এই দাদা হুজুর পীর কেবলার জামানায় কিছু মুনাফিক বাড়িয়েছে, এরা আপনাদের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, সঠিক দল আপনারা করেন, সঠিক পথে থাকেন, হকের ওপরে থাকেন, ন্যায়ের ওপরে থাকেন, সত্যের ওপরে থাকেন, আল্লাহ আপনাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে দেখাবো নতুন আমিরের শরিয়াত একটা হয়েছে, দেখেছেন? নতুন আমিরের শরিয়াত নাম শুনেছেন আপনারা কোনো সময়? নতুন আমিরের শরিয়াত আমি শুনেছি তানার মুখ থেকে। তিনি সবসময় বলতেন এই ভিডিও করা নিয়ে তিনি এত বিরোধী করতেন। এই ইউটিউবারদের জিজ্ঞাসা করেন, নতুন আমিরের শরিয়াতে এত বিরোধিতা করতেন। এখন নতুন আমিরের শরিয়াত ইউটিউব সামনে এনে বসালি ওয়াজ করতে পারে না। ওটাকে ওনাকে আমিরের শরিয়াত বলি না, আমিরের শয়তান। নতুন কি হয়েছে? আমিরের শয়তান, আমিরের শরিয়াত হয়নি, আমিরের শয়তান হয়েছে নতুন। আমিরের শরিয়াত তো আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাদের ঘোষণা করে দিয়েছি তারা হাজার চেঁচামেচি করুক, হাজার মানুষকে ভুল বুঝাক, মানুষের মুভমেন্টটাকে ঘোরাতে চাইছে তারা। এখন অনেকে বলছে যে দাদা হুজুর ছাড়া অন্য কেউ আমিরুল শরিয়াত এবং পীর হচ্ছে না, এটা সামান্য যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। মুজাদ্দিদে জামানের ক্ষেত্রে নামটা লাগান। আপনারা বলুন, দাদা হুজুর কেবলার পাড়ে আমার বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, নওয়া হুজুর পীর রহমাতুল্লাহ, নানাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ, ইনারা কি আমিরের সাথে লিখতে পারতেন না? না ওনাদের যোগ্যতা নেই? মুফতি আজমকে যখন হজ পাকে মুজাদ্দিদ জামান রওনা করছেন, বলেন আমি এলেমের দরিয়াকে জাহাজে ভাসিয়ে দিলাম। তা মুফতি আজমের মধ্যে কি এতটুকু যোগ্যতা ছিল না যে আমিরের শরিয়াত লিখি? যে আমার আব্বাজানের লেখা ছিল আমি লিখব। শুনুন, আমিরের শরিয়াতের ডেফিনেশন জনগণ দিয়ে দেবে, মুজাদ্দিদ জামানের ডেফিনেশন জনগণ দিয়ে দেবে, আল্লামার ডেফিনেশন জনগণ, আলেম ওলামা যারা উর্দু কায়দা পড়ছে বলে দেবে। কি বলে দেবে? মুহাইয়া সুন্না এর ডেফিনেশন দিয়ে দেবে। কিন্তু পিছনে ছাপ্পা লাগানো এত সহজ নয়, এত সস্তা না। তাহলে আমি আফতাও বলতাম আওলাদে মুজাদ্দিদে জামান কি দিয়ে আমি নিজেই মুজাদ্দিদ লিখে দিতে পারতাম, অসুবিধা কি? মুজাদ্দিদ জামানের যুগ সংস্কারক, উনি যে কাজগুলো করছে আমি সেই কাজগুলো করব। বলুন, তাহলে সাহাবা হুজুররাও নিজেদের নামের সঙ্গে নবীদের নাম জড়িয়ে দিতে পারতেন, কেন? আমরাও নবিয়ানা কাজ করছি। কি যে কোনো অলিয়া আউলিয়া নিজের নামে আউলিয়া নিজের নাম লিখে দিতে পারতেন, আমি একজন আল্লাহর ওলি, আমি ভালো কাজ করি। মানুষ যারে ভালো কয়, জনগণ যারে চায় তাকেই মানুষ ভালো কয়। নিজে নিজে কেউ যদি বলে আমি ভালো, সে ভালো নয়। তো এই ফেতনা আজ থেকে বহুদিন থেকে শুনছি। কিছু আলেম ওলামা আফসুস এই জায়গায় উইথ প্যাথেটিক, উইথ ইমোশনালি বলছি যে ব্যাপারটা কতটা লজ্জাজনক এবং দুঃখজনক। কন্ডেম করছে এই কথাগুলো। একটা সাধারণ মানুষ আঙ্গুটা ছাপ যদি এই কথাগুলো বলে, আমাদের দুঃখ হতো না। যিনি বা যারা এই আওয়াজ তুলছে বা ফেতনা তৈরি করছে, মুজাদ্দিদ জামানের জুব্বা ধরে টানাটানি করছে, আমি তাদের ধিক্কার জানাই। এই ফুরফুরা শরীফ সৈয়দিয়া দরবার, হোসেন বখারি গাজী রহমতের দরবার থেকে তীব্র নিন্দা, কন্ডেম করছি। তাদের পাশাপাশি ভ্রাতৃত্ব সুলভ, বন্ধুত্ব, সম্মান জ্ঞাপন করে বলছি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কেন? ইজ্জতের মালিক আল্লাহ, বে ইজ্জতির মালিকও আল্লাহ। অত ইজ্জু মান্তাসা, অত দিল্লু মান্তাসা। ইজ্জত আল্লাহ দেবে, মানুষ নয়। নাহলে কেউ বলতে পারে নবী আলাইহিস সালামদের শানে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, ভিখারির বাচ্চা বলতে পারে কেউ? মোটে সকলে এখন আপনারাই বলুন নাউজুবিল্লাহ। ভুল হতে পারে, আমি তাকরির করি। আমার কোনো স্পিচ থ্রো কি কোনো ল্যাঙ্গুয়েজে আমার ডিস্টার্ব হতেই পারে, স্পিকিং ক্যাপাবিলিটি আমার কিছু হতেই পারে, রক্ত মাংসের শরীর। কিন্তু আমি যখন ভুলটা বুঝতে পারবো, জনগণ ভুলটা ধরিয়ে দেবে, আলেম সমাজ যখন বলবে, দিকপাল পণ্ডিতরা যখন কলম ধরবে, মুখ খুলবে, আমার উচিত আমার দাঁড়িয়ে সেটা স্বীকার করে নেয় এটা আমার ভুল। প্রত্যেকটা মানুষ যাদের অন্তরে আপনার প্রতি ঘৃণা, তাদের অন্তরে ভালোবাসা জন্মাবে, এটা হচ্ছে মূল কথা। তো মুজাদ্দিদে জামানের শানে অনেক কিছু হচ্ছে বা হবে। আমি মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ মাসলাক
অনুযায়ী চলার চেষ্টা করি। আমার এই দরবার সৈয়দিয়া দরবার, হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ দরবার, এটাও হচ্ছে মুজাদ্দেদ জামানের দরবারের একটা অংশ। এই যে আপনারা এসেছেন, আপনারা আমার বাড়ির মেহমান নয়, আপনারা সবাই হচ্ছেন দাদা হুজুর কেবলার মেহমান, 5 হুজুরের মেহমান। আর এটা কি সেই পীরের বাচ্চা খুনের খুন এখানে আছে, ছোট হুজুর কেবলার মেয়ে কালিজার টুকরা এখানে শুয়ে আছে, এখানে আছে, ওনার জামাতা শুয়ে আছেন এখানে, ওনার হাতে হাতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমিরের শরিয়াত ছিলেন, এখন আমিরের শয়তান হয়ে শয়তানি একটা দল তৈরি হয়েছে, সেই দলগুলোকে নতুন নতুন শরিয়াত দিচ্ছে, তাদেরকে শেখাচ্ছে, মেয়েদের নিয়ে এখন ওয়াজ করানো যাবে, বলবেন না নাউজুবিল্লাহ? আমার কাছে যতটুকু প্রমাণ আছে, আমার মুরব্বী চাচা বলেছেন, তারপরে আমি বলেছি, আমারটা মিডিয়াতে বেশি ভাইরাল হয়ে গেছে এটাই, কিন্তু আমার আগে তো আমার মুরব্বী চাচা এজাজত দিয়ে গেছে, সেই হিসাবে বলেছি। আর পাশাপাশি আর একটা কথা বলতে হয়, পীর আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব তিনি আমার চাচাজান হন, তা আপনারা লক্ষ্য করবেন তিনার মধ্যে জাহিরি এলেমের পাশাপাশি আপনার বাতিনি এলেম, আধ্যাত্মিক এলেম, এলমে তাসাউফের এলেম, হ্যাঁ, এই সমস্ত এলেমগুলো তিনার মধ্যে আছে, আপনারা ফলো করলে দেখতে পাবেন। এক কথায় একজন পীর হতে গেলে যে সমস্ত শর্ত লাগে, সেই সমস্ত শর্তগুলো তিনার মধ্যে আছে, এটা বাংলার মানুষ জানে এটা, তা তেনাকে পীর বলতে কোনো অসুবিধা নাই আমি মনে করি। এবং যেনারা বিরোধিতা করছে আমার এই বলার কারণে, যেনারা বিরোধিতা করছে, তিনি ফুরফা শরীফের পীর সাহেব হন আর পীরজাদা হন, তা আমি বলবো তেনারা বিরোধিতা যেনারা করছেন, তেনারা এটা একটা মানুষের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছেন, একটা মিথ্যা কথা বলছেন। তা আমি যদি বলি যে তেনারা পীর সাহেব হলেন কিভাবে, বা তিনি পীরজাদা হলেন কিভাবে, এর কি আপনার প্রুফ আছে কি? আমি যদি এই প্রশ্নটা করি, যিনি আমার কথা বিরোধিতা করছেন তিনি কিভাবে পীর সাহেব হলেন, তিনি কিভাবে পীরজাদা হলেন, তা এটা আমাকে একটু তাহলে বুঝিয়ে দিতে হয় তাদের। আমি তো জানি যে তিনি কেমন মানুষ, যিনি বিরোধিতা করছেন তিনি কেমন মানুষ, তিনি পীর সাহেব কেমন, তিনি পীরজাদা কেমন, আমি তো জানি। আমার নজরে কেমন ব্যক্তি আমি তো জানি, আমি যেহেতু একই সাথে ওঠা বসা সবই একই সাথে। তা আপনার যদি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যদি পীর যদি না হয়, তা আমি মনে করি যারাই বিরোধিতা করছে তারাও পীর নাই, পীরজাদাও নাই। একটা কথা উঠে আসছে যে আমির শরিয়াত নিয়ে একটা ব্যাপক সমালোচনা হচ্ছে, এটা একটা অন্যরকম আবার মানে ফেতনা জড়িয়ে পড়েছে। আমি এই বিষয়টা নিয়ে এখন আমি মুখ খুলতে চাইছি না, এটা একটু আমার একটু জানার ব্যাপার আছে, আরও আমি বোঝার ব্যাপার আছে, আমি চেষ্টা করছি আমি এই বিষয়টাকে নিয়ে জানার এবং বোঝার পরে আমি এই বিষয় নিয়ে কমেন্ট করব। আমি এবার আপনি বললেন যে পীর আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব, কিন্তু আপনার চাচা, কোনো একটা চাচা আজকেই আমাদের সাথে সাক্ষাৎকারে বলল যে ও কাফের হয়ে গেছে, 2 ভাই কাফের হয়ে গেছে, বউ তালাক হয়ে গেছে, ওর জানাজার নামাজ পড়া যাবে না। আপনার দেখেন ফতোয়ার ব্যাপার এটা, এই যে আপনি বলছেন যে কাফের হয়ে গেছে বলেছে, এটা ফতোয়ার ব্যাপার, তো তা সেই হিসাবে ইমানের ব্যাপার, এখানে ইমানের ব্যাপার। তা যদি কাফের না হন উল্টে কাফের হয়ে যাবে, তাহলে ফতোয়া কোথায় যাচ্ছে? আমি এতটুকুনি বলবো, আমি এই বিষয় নিয়ে বেশি আমি কথা বলবো না, যেহেতু এখানে ইমানের ব্যাপার আছে, এখানে একটু চিন্তা ভাবনার সাথে কথা বলতে হবে, তা যাকে তাকে কাফের বলা যাবে না। ধন্যবাদ। হাতে হাত দেওয়া মানুষ, তাসাউপন্থী মানুষ, ওনার বিশিষ্ট খলিফা তিনি এখানে শুয়ে আছেন, অতএব সেই আলোতে আমরা আলোকিত। এটা আমাদের দরবার, এটা আমার মুরিদ না, সব মুজাদ্দেদের মুরিদ। এখানে যে মেহমান নামাজি আমরা করি, আমরা আমাদের মুরিদ বলে কাউকে মেহমান নামাজি করি না, আমার দাদা পীরের মেহমান নামাজি করি। এখানে জেকের মাহফিল হালকা সামান্য হয়, সব নীতি আদর্শের উপরে। তো এগুলো হয়ে আসছে, হবে, আগামীতেও মানুষ বিভ্রান্ত করবে। তবে শোনেন, মুজাদ্দেদে জামান এবং 5 হুজুর কেবলা এবং ওসিয়ত নসিয়ত এবং মাসলাকে মুজাদ্দেদ জামানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। 2-4টে চামচিকে ধাক্কা মারলে জাহাজের কিচ্ছু হয় না, এটা হচ্ছে পরিষ্কার। মানুষ যত দিন যাচ্ছে আরও ঢল নামছে। তো আসেন, সবার বাংলার উদ্দেশ্যে একটা বার্তা দেব দরবারের পক্ষ থেকে, যে আপনারা মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের এতেও আছে ওসিয়ত নমিয়া
ওসিয়তনামা দেওয়া আছে। এই ওসিয়তনামাটা যদি কেউ ফলো করে, আমি চ্যালেঞ্জ করে বলছি ইনশাআল্লাহ সে আল্লাহর ওলি হয়ে যাবে। অনেকে বলে যে আপনাদের ফুরফুরা অনেকেই ওসিয়াতনামা মেনে চলে না, এটা কি বলে? তার ব্যক্তিগত ব্যাপার। ওসিয়তনামার মধ্যে আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি, সময় নেই, তাতে মুজাদ্দেদ পরিষ্কার বলেছে যে আমার নকশা কদমে চলবে না, আমি পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাই আমার নীতি আদর্শ মেনে যে চলবে না, শরিয়তের খেলাফ চলবে, কোরআন হাদিসের বাইরে চলবে, নিজের মতো করে চলবে, তার সঙ্গে মুজাদ্দেদ জামানের কোনো সম্পর্ক নেই। সেটা এমনকি আমার আল আওলাদ খানদার খুনের খুন কোনো মুরিদ খলিফা তার ছেলে হলেও তোমরা তার কাছে যাবো না। এ তো পরিষ্কার জবাব দিয়ে গেছেন মুজাদ্দেদ জামান। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমাকে ফলো করে নামাজ পড়বে না কি কেউ? না, আমাদের ডেস্টিনেশন লক্ষ্য হচ্ছে মূল জায়গা মুজাদ্দেদ জামান, তার নীতি আদর্শ ওসিয়ত নসিহত, ব্যাস। এইটা এই ছকে যার সঙ্গে মিলবে তাকে বুকে জড়িয়ে ধরুন। ছকে মিলছে না, গিবত সমালোচনা নাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম, পীরের আওলাদ খুনকে পছন্দ করি, ভালোবাসি, ব্যাস। এই হাওয়া তুলেছিল জাদা হাটাও, আমাদের খাদেমান ছেলেরা, বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে কৌশল, এই আপনাদের ভালোবাসার মুভমেন্টটাকে ঘোরানোর কৌশল। জাদা হাটাও মানে হঠাৎ জাদা হাটাও কেন? পীরজাদারা কি ক্ষতি করেছে বলুন? দাদা হুজুর তো বলে গেছে জাদা যদি ভুল করে সেও ভুল, জাদা যদি হারাম খায় সেটাও হারাম, তা জাদা হাটাও মানে এরা খারাপ। কিছু মানুষ চাইছে সব মিলিয়ে জনগণের কাছে আমাদের খারাপ করে পচিয়ে ফেলতে, নিজেদের এই এদিকে মারেন ক্যামেরাটা, এই পেটটার জন্য আর পকেটের জন্য। আগামীকাল শুনছি বারাসাতে নরেন্দ্র মোদী আসবে, আপনাদের এখানে যে সমস্ত ভক্ত মুরিদ আসবে অনেকে বাধার সম্মুখীন হতে পারে, কি বলবেন? দেখুন, দেশের তিনি প্রধানমন্ত্রী, দেশের রুলস রেগুলেশন আইন সিস্টেম তো আছে, এটা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এর জন্য যতটা পারা যায় সাবধানতা অবশ্যই আসতে হবে, দেশের আইন জাম না হয়, কাগজপত্র গাড়ির থাকে, এটাই কথা। এবার ব্যাপারটা প্রশাসন দেখছে, বর্তমান সরকার তো ভালোভাবেই জানে। তো আমি যেটা শুনছিলাম যেভাবে পরিষেবা পাওয়ার কথা 21, 22, 23 ফাল্গুন এবছরে নাকি সেরকম পরিষেবা পাইনি। যদি বলেন হুজুর আপনি কি পেয়েছেন? হ্যাঁ আমি পেয়েছি, আমি একটা ডাস্টবিন পেয়েছি, ওই দেখুন 10 পেটি পানি রাখা আছে, ওটা আমি পেয়েছি, কিছু লাইট পেয়েছি, কিছু বাথরুম পেয়েছি। আমার দরকার ছিল 10 টাকা, আমি পেয়েছি 25 পয়সা। কত বললাম? আমার এখানে 10 পয়সা দরকার, 1 টাকা দরকার ছিল, আমি পেয়েছি 25 পয়সা। আর এখানে টোটাল যত মানুষ আসে 40% লোক এখানে আসে, 40%। নামাজের সময় আপনারা দেখবেন পায়নি। তাহলে আমার এখানে যদি এরকম হয়, এই টোটাল দরবারে কি হচ্ছে এটা জানার বিষয়। আমি শুনছিলাম পীরের আওলাদ বক্তব্য রেখেছে যে ঠিকমতো পাইনি, কেন? আর সবথেকে বড় কথা হচ্ছে ফুরফুরা শরীফ, বেলপাড়া, সৈয়দিয়া দরবার এ সব সময় বঞ্চিত থাকে। যখন 20 কোটি দিয়েছে তখনও যেমন, এখন যদি 1 কোটি দেয় এখনও তেমন। আমাদের যে সমস্ত সমস্যা জানিয়েছে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, বাথরুম এখনও হয়নি, লাইটের ব্যবস্থা এখনও হয়নি, বা এখানে পর্যাপ্ত রাস্তার ব্যবস্থা হয়নি। ইসাল সাহেবের জন্য যে পরিষেবা ওটা আমরা সবটাই আমরা করি, আমরা নিজেরা করি, সরকার থেকে সেভাবে পাইনি। আর পেয়েছি দেখিয়ে দিলাম, পেয়ে তো আমি পাইনি বলতে পারি না। ডাস্টবিন পেয়েছি, ইউজ মি, ওর বুকে লেখা আছে দেখুন, ইউজ মি, ওইটা পেয়েছি। ওই 10 পেটি দিয়ে গেছে, খাস আমাকে বলে আমার দরবারে দিয়ে গেছে, এটা জানি। আর আপনার ফরিডার পাউডার 1 বস্তা দিয়ে গেছে, আর এইটুকু পেয়েছি। বলুন এখানে এই যে অজু হবে, মানুষ কোথায় উজু করবে? আপনাকে একটা প্রশ্ন, আমার অনেক দিন ধরে এটা মনের মধ্যে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আপনি তো ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের নাতি, আর নিশ্চয়ই আপনি ছোট হুজুর কেবলার জীবনী পড়েছেন এবং চোখেও দেখেছেন ছোটবেলায়। একটা জিনিস, একটা ঘটনা ছোট হুজুরকে নিয়ে বলা হয়, এটা কি কিতাবের মধ্যে আছে? যে সুন্দরবনের জঙ্গলে একজন বাঘে ধরেছিল একজনকে, ছোট হুজুর এখান থেকে বদনা ছুঁড়ে মেরেছিল, এই ঘটনা কতটা সত্য? এই বক্তব্যটা আমি মানে ওপেনলি বললে সবাই নেবে না, আপনি কিতাব থেকে বলবেন। আমি বলছি আল্লাহ পাক যাদের ক্ষমতা দিয়েছেন, যেমন নবী আম্বিয়াদের আল্লাহ শান আলাদা করেছেন, সাহাবীদের শান আলাদা, ওলিয়া ওলিদের শান আলাদা, আলেমে হাক্কারদের শান আলাদা। যার নবীদের শানে পরিষ্কার বলা হয়েছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতা আকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক বলেছেন যে নবী আম্বিয়াদের শরীরের অসময় পর্যন্ত স্পর্শ করতে পারে না। বলেন এটা জনগণ মেনে নেবে? এটা কারা মানবে, কারা বিশ্বাস করবে যে মানুষ মারা গেলে আবার পোকাই খাবে না, খেয়ে নেবে? তো ওলিয়া আউলিয়া কারামতুল আউলিয়া হক,
অলি আউলিয়াদের কারামত হচ্ছে হক, ন্যায়, সত্য। আর এটা জনশ্রুতিমূলক নয়, এটা দীর্ঘদিন হয়ে আসছে। এই ঘটনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি চান এর থেকেও ভয়ঙ্কর কিছু করাতে পারেন, সেটা তিনিই পারেন। আর এটা বিশ্বাস করা না করা নির্ভর করছে প্রকৃত ইমানদারের উপরে। না, কেতাবে ছোট হুজুর কোনো জীবনীতে কি আছে এই ঘটনাটা লেখা? না, আমি ওইভাবে পড়িনি, তবে এই বাঘ এবং এই ঘটনা আমি শুনেছি। শোনা সবাই বলে মুখোমুখি চলে, কিন্তু বাস্তবে না, নিশ্চয়ই কেতাবে। আর একটা শুনেছেন কি, এটা বাস্তব ঘটনা, এটা হয়তো শুনেছেন যে একজন ওই পানিতে দম করার বিষয়ে একজন বারবার হুজুর কেবলাকে বিরক্ত করছে। উনি বলেন হ্যাঁ আমি ফুঁক দিয়েছি। 2-2.5 শিশি ধরেছে, উনি দম করলেন, ফুঁক দিলেন। একজন বলছে হুজুর আমার হয়নি, তার ইতমিনানে কালব হচ্ছে না, সে বোতল ঠেলে ভিড় ঠেলে সামনে আসছে। হুজুর বলছে হয়েছে, বারবার বলছেন ফুঁক দেওয়া হয়েছে, তথাপি হুজুর আমারটা। তখন তিনি একটু বিরক্তি চলে ফুঁক দিলেন, কাঁচ শুদ্ধ ভেঙে ওখানে পরিষ্কার। বলুন এটা কি সবাই বিশ্বাস করবে? দাঁড়া, যাদের মাজা ঘষা আছে মুজাদ্দেদ জামানের সঙ্গে, 5 হুজুরের সঙ্গে, তাদের আলাউলাদের সঙ্গে, যারা প্রকৃত ইমানদার মোমেন মুসলমান, যারা অলি আউলিয়া মানে, এতে অনেক দল, সবাই আল্লাহর অলিদের মানে না। কিন্তু অনেকে বলছে যে যদি এটা তো ছোট হুজুরের জীবনীর মধ্যে, তো অন্তত এই ঘটনাগুলো লেখা থাকবে যারা জীবনী লিখেছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই কোনো ডিসপুট আছে। এবার জনশ্রুতি মানে বাড়তে বাড়তে কিছুটা বেড়ে গেছে, এরকম হয়তো 1 টাকার জায়গায় 1 টাকা 30 পয়সা হয়ে গেছে, কিন্তু পুরো ঘটনাটাকে আমি অস্বীকার করতে পারি না, আর 100% কনফিডেন্স আমি বলতে পারছি না। কিন্তু অলিদের শান আগেই বলেছি, অলিদের মার্তাবা দরজা, এর থেকেও ভয়ঙ্কর কিছু আল্লাহ চাইলে করতে পারেন, কেউ পারে না। আপনারা বলুন, কিছুদিন আগে, বছর 2-3 আগে, যখন মক্কা শরীফ যখন সংস্কারের ক্ষেত্রে কিছু লাশ দেখাতে গিয়েছিল, সোশ্যাল মিডিয়া দেখেছিলেন তো? বলুন তো ওই মানুষগুলো কবে ইন্তেকাল করেছিল? তার হাজার হাজার বছরের জিনিস এখন মাটি খুঁড়তে টাটকা কে বেরিয়েছে, এটা সবাই বিশ্বাস করবে না। আর অত দূরে যাওয়ার দরকার নেই, এই ঘরের কানাচে আল্লামা পীর হুজুর হযরত, এই যে হুজুর কেবলার জীবনী দরবার থেকে পাঠিয়েছে আমার কাছে, জীবনী, ইনার কবরটা যেদিন একটুখানি সামান্য মাটিটা সরে গিয়েছিল বলে, তো আমি তো সেদিন ওখানে ছিলাম, আমি সে মাটি এখন চাইলে এক্ষুনি এনে আপনাদেরকে শুকাবো, এখনও মাটি আমার কাছে, আমার বাড়িতে, আমি তার প্রমাণ, আমি বলেছি আগেও। তো ওই যে খুশবু বার হচ্ছে, এটা কি মানুষ ওখানে গিয়ে মেশকে আমার মানে আতর ঢেলে দিয়ে এসেছিল নাকি? যেরকম একটা ঘটনা ঘটবে, ছবিতে তুলবে, তোমরা মানুষকে জানাবে। হুজুর কেবলার জীবনে খুঁজবেন, পাবেন। এই যে হুজুর কেবলার হলো, নিশ্চয়ই হুজুর কেবলার পরবর্তী সংস্কারে আসবে ওটা, এইগুলো আমরা পরিষ্কার বলতে পারছি। তো এগুলো দেখুন, আমার নানাজান যখন ইন্তেকাল করেন, এই খুশবু ছড়িয়েছিল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই। তো এগুলো কিছু মানুষ অস্বীকার করছে, করে যাবে, ওটা আমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা আমাদের নীতি, আমাদের ইমাম, আমাদের রাহবার, জামানার মুজাদ্দিদের মতপথ, আদর্শ, নকশা দেখে চলবো। বাংলার মানুষকে বলবো কোনো দিকে তাকাবেন না, কেউ ক্ষতি করতে পারবে না। আপনার মূল ডেস্টিনেশন, লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার কামনা যদি ঠিক থাকে, ইনশাল্লাহ যত বাধাই আসুক আপনি কামিয়াব হবেন। আর সবাইকে লাস্ট একটা কথাই বলবো, 3 দিন ইশাল সাহেবটা শুধু আমাদের দায়িত্ব নয়, আমরা খুনের খুন যারা আমরা আছি আমাদেরই দায়িত্ব না। এইখানে আমার এখানে প্রায় 200-250 ছেলে কাজ করছে, কোটি কোটি টাকার মালিক, 10টা-12টা গাড়ির মালিক, মার্কেট আছে, কোটি কোটি টাকার মালিক। আপনি দেখলে অবাক হয়ে যান, কোমরে গামছা বাঁধা, মাথায় টুপিটাও ছেঁড়া। কেন? দাদা হুজুরকে বললাম মেহমান নামাজ হিসাবে কিছু খেদমত করি, এটাই হচ্ছে আমাদের মূল মাকসুদ। আল্লাহ আমাদের কবুল করেন, আমাদের মাওত পর্যন্ত সেই মুজাদ্দিদ আমাদের মাসলাক, নীতি, আদর্শ ধরে আমাদের চলার তৌফিক দান করেন। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ। দাদা পীরের জমানায় এরা মুনাফিক, কারা নাম ধরে বলে দিচ্ছি শোনেন, কাইয়ুম, মতিন, রজওয়ালি, শাহানুর, আরো কিছু আলেম আছে। এরা ভাইজান দাদা হুজুর পীর কেবলার জামানায় এরা বড় মুনাফিক হয়ে এসেছে। ইসলামের বেশি ক্ষতি করেছিলেন কারা? বড় বড় মুনাফিকরা, এরা বেশি ইসলামের ক্ষতি করেছিলেন। আজকে ভাইজান এই দাদা হুজুর পীর কেবলার জামানায় কিছু মুনাফিক বাড়িয়েছে, এরা আপনাদের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, সঠিক দল আপনারা করেন, সঠিক পথে থাকেন, হকের ওপরে থাকেন, ন্যায়ের ওপরে থাকেন, সত্যের ওপরে থাকেন, আল্লাহ আপনাদের সঙ্গী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আপনাদের আসমানি মাদাদ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমার রসুলকে মেরেছিলেন কারা? কারা মেরেছিলেন? কাফের বেঈমানেরা, তাই তো নাকি? যে মুনাফিকরা আমার রসুলকে মেরেছিলেন। মিসকাত শরীফ খুললে পাবেন যে আমার রসুলের উপরে কিভাবে আঘাত এনেছিলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ,
আবু দাউদ শরীফ খুললে পাবে। আপনাদের আশেপাশে কম জলসা করতে আসি, এদিকে খুব কম আসা হয়, বুঝতে পারছেন? আমি একটু বেশি জঙ্গলমহল এলাকায় জলসা করি, কি বুঝতে পারছেন? আর জঙ্গলমহল নাম শুনেছেন? জঙ্গলমহল এলাকা, মাওবাদী এলাকায় একটু বেশি অজনশ্বাস করি, বুঝতে পারছেন? ওইদিকে একটু বেশি যাই। খালি জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের ভেতরে এক একটা জলসা হয়। আল্লাহ পাক নিয়ে যায়, ওইদিকে যাই। মেদিনীপুর, বাঁকুড়া, বুঝতে পারছেন, হাওড়া জেলা, হুগলি জেলা, এদিকে একটু বেশি করি। আপনাদের আশেপাশে আসা হয় না, আর দাওয়াত অতটা নেওয়া হয় না। এবার দেখছি দাওয়াত নিতে হবে, কি বলছি বুঝতে পারছেন না? জলসা গেলে নিয়ে নিতে হবে। কেন? এই বেঈমানদের ঠিক করার জন্য। আর সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে, এই সাধারণ মানুষের ঈমান না নষ্ট হয়ে যায়, এদিকে খেয়াল করে আপনাদের এটা কি বেগঙ্গা থানায় আসতে হবে জলসা নিতে। খায়ের ওইখানে শুনলাম যে প্রশ্ন করতে এসেছে। কি প্রশ্ন? প্রথম শুনছিলাম যে প্রশ্ন করতে এসেছে, না ওরা কি প্রশ্ন করবে বুঝতে পারছেন না? একদম এটা হাত গুটাচ্ছে, প্রশ্ন করার আগে হাত গুটাচ্ছে, তাই তো নাকি? হাত গুটাচ্ছে শুনলাম। আমি তো চিন্তা করছিলাম গাড়ি নিয়ে বারো হব নাকি। আমার ভাইকে ফোন করলাম, নুরুল্লাহ সিদ্দিকী ভাইকে, বললো না ভাই সেরকম অসুবিধা নাই, আসতে হবে না। চিন্তা করছিলাম, থানায় ফোন করলাম, আপনাদের থানায় ফোন করলাম, পুলিশ এসেছিল, কি আছে না এসেছিল ওইখানে, পুলিশও পর্যন্ত এসে হাজির হয়েছিল, বুঝতে পারছেন? পুলিশ এসেছে তো এমন জিনিস পাঠাবো, বুঝতে পারছেন, খুঁজে পাওয়া যাবে না। যে হ্যাঁ বলে যাচ্ছি, এমন জিনিস পাঠাবো খুঁজে পাওয়া যাবে না। এজিদ বাহিনী হতে যে উনি, দাদা পীরকে ধরে রাখো, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমাকে মহাব্বত করতে হবে না। আমার ভাই নুরুল্লাহ সিদ্দিকী, তাকে মহাব্বত করতে হবে না, তাকে তার পাশে যেতে হবে না। যে হ্যাঁ ঠিকই আছে, দাদা পীরকে মহাব্বত করো, ভালোবাসো, পাঁচ হুজুরকে মহাব্বত করো, ভালোবাসো, তাকে ধরো, তারপরে আমাদের মহাব্বত করবে, ভালোবাসবে। আগে দাদা হুজুরকে ধরতে পারোনি, পাঁচ হুজুরকে ধরতে পারোনি, আর আমাদের কি করে ধরবে? কি কথা বলতে আসছে না ভাইজান? খুবই সাবধান ভাইজান, এদের থেকে দূরে থাকবেন। আর যারা এজিদ বাহিনী হচ্ছে এদের বলছি ফিরে আসো, ঠিক রাস্তায় চলে আসো। ভুল পথে যেচ্ছ, ঠিক রাস্তায় চলে আসো। ইমান যদি বাঁচাতে চাও সঠিক রাস্তায় আসো, আর জান্নাতে যদি যেতে চাও সঠিক রাস্তায় চলে আসো। কি বলছে বুঝতে পারছেন? ওয়াজ করছে, পীর সাহেবদের বউ সব তাল্লাক করে গেছে, আর যে সন্তান পেটে আছে বলছে সব হারামি বাচ্চা হয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? আমার কথা বুঝে আসছে? এসব ওয়াজ হচ্ছে, হ্যাঁ, মেরে নামাতে পারেন না। ভাষা খারাপ করছে, ভাষায় কি কোথা ভাষা বার করতে সেটা জ্ঞান নেই তোমাদের। আলেম বলে দাবি করছো, কোথা জ্ঞান, কোথা কি ভাষা ইউজ করতে হয় সেই জ্ঞান নেই তোমাদের। আপনাদের দাদা পীরের মুরিদানদের পর্যন্ত গালাগালি করেছে, আমার কাছে রেকর্ডিং আছে। ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে কি জানেন, আমি আপনাদের পাশে ওই বড় জলসা হয় এই জায়গাটার নাম কি এসছিলাম, ওটা আব্বাস সিদ্দিকী ছিল আমার আগে, আব্বাস, বুঝতে পারছেন কি, রানীহাটি, বুঝতে পারছেন না? ওয়াজ করতে করতে আমি বলেছিলাম কি জানেন, বলছে পীর সাহেব আর নেই, পীর সাহেব আর নেই, পুরপুরা ছিল পীর সাহেব বলতে আর কেউ নেই। আমি ওইখানে বলেছিলাম তার প্রতিবাদে কি জানেন, পীর সাহেব আছে কি না প্রমাণ করে লাও। তাদের বলেছিলাম, জনগণকে বলেছিলাম, আমি বলেছিলাম পীর সাহেব ফুরফুরা শরীফের পীর সাহেব আছে কিনা তোমরা প্রমাণ করে নাও। কিভাবে প্রমাণ করবে? আমি আসিম বিল্লাহ বলে যাচ্ছি, প্রমাণটা তোমরা এইভাবে করবে যে কোনো একজন পীরের আওলাদকে, পীর সাহেবকে তোমরা একটা ঘরে ঢুকাও। আমি আসিম বিল্লাহ আমিও বলে যাচ্ছি যে হ্যাঁ, আমাকে একটা ঘরে ঢুকাও, আর ওই বেঈমানদের নাম ধরে বলেছিলাম, আজকে নাম ধরিনি তবে বলছি, কাইয়ুম, মতিন, রজব আলী, এই বেঈমানদের ওই ঘরে ঢুকাও, আর আমি আসিম বিল্লাহ আমাকে ওই ঘরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে চাবিটাকে পুকুরে ফেলে দাও। পুকুরে ফেলে দিয়ে করবে কি, ওই ঘরের চারিদিকে তোমরা আগুন লাগিয়ে দাও, ওই আগুনটাকে লাগিয়ে দাও,
ঘরে আগুন লেগে যাবে, কিন্তু ভাইজান দেখবেন ওই ঘরের ভেতরে যে বেঁচে গেছে তাকেই আপনারা পীর বলে মানবেন। কিন্তু ভাইজান বড় দুঃখ কি জানেন, এত বড় মৃত্যু এরা বলে যাচ্ছে কি জানেন, আমার কাছে রেকর্ডিংও আছে, বললে আমি মাইকে এক্ষুনি চালাতে পারবো, আমার মোবাইলে রেকর্ডিং আছে, বুঝতে পারছে? এরা বলছে কি জানেন, যে আমি বলছি শোনেন, এরা বলছে এত বড় মৃত্যু, আমি এই কথাটা বলেছি, কিন্তু কথাটাকে ঘুরিয়ে বলছে কে জানেন, নতুন আবার ওদের সঙ্গে একজন যোগ করেছে, নাম হচ্ছে শাহানুর। ওমর হুজুরের নকল ছাড়া চলে না, নাম হচ্ছে শাহানুর। ওমর হুজুরের নকল করে বাবা কতদিন চলবে? ওই ব্যক্তি আবার ওয়াজ করতে করতে বলছে কি জানেন, এত বড় মৃত্যু বললো কি জানেন, বলছে কোনো একজন পীরের আওলাদ বলেছে একটা ঘরে ঢুকিয়ে দিতে বলেছে, ঢুকিয়ে দিয়ে আগুন লাগাতে বলেছে, কাকে? কাইয়ুমকে, মতিনকে, রজবকে। আর ওই পীরের আওলাদ বলছে আমাকেও ঢুকিয়ে দিবে, দিয়ে আগুন লাগিয়ে দিবে, দেখবে কাইয়ুম মতিন পুড়ে গেছে, আসিম বিল্লাহ সিদ্দিকী বেঁচে গেছে। আচ্ছা এরকম কথা বলেছি? আর এখন কি বললাম যে পরীক্ষা করেন, এই কথাই বলেছি যে আপনারা পরীক্ষা করেন কে আসল আর কে নকল। কেন? এখন গরুর গাড়িতে হেডলাইটও বেরিয়েছে, ভ্যানে ইঞ্জিনও বেরিয়েছে, কি ভুল বলছি নাকি? যে কত বাবা নকল জিনিস বেরিয়েছে, আর তোমরা কোন নকল একটু ঢুকলেই বোঝা যাবে বাবা। কিন্তু ভাইজান এত বড় মৃত্যু কিভাবে ঘুরিয়ে দিল চিন্তা করেন। বলছে আসিম বিল্লাহ বলছে বেঁচে যাবে, আর কাইয়ুম মতিন রজব আলী এরা বলছে পুড়ে যাবে, কিন্তু এ কথা বলিনি। এত বড় মৃত্যু কথাটাকে ঘুরিয়ে দিয়েছে ভাইজান, বুঝতে পারছেন? কথাটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। চিন্তা করে দেখেন, আবার তারপরে বলছে কি জানেন, কত বড় কথা শোনেন, তারপরে পরেই বলছে যে কাইয়ুম যদি পিশাব করে ওরকম পীরজাদা কত জন্ম নেবে। কে বলছে? বুঝতে পারছেন না? কাইয়ুম নয়, ভুল হয়ে যাচ্ছে, ওমর হুজুরের নকল। বুঝতে পারছেন না? যা থাম নিলে না চলে না, খবর নিলে বাড়িতে চলে যাবে, গিয়ে দেখবেন ওমর হুজুরের যত ক্যাসেটগুলো সব লোড করা আছে, সব ওমর হুজুরের ক্যাসেট সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। ওমর হুজুরের ক্যাসেট শুনছে, নকল করছে, ওয়াজ চুরি করছে, আর দান দিচ্ছে। বুঝতে পারছেন? বলছে ওরকম পীরজাদা বিশ্বাস করলে ডজন ডজন পীর সাহেবের পীরজাদা ওরকম পয়দা নেবে। আর আমি শুনলাম কি জানো, ওর পিসাবের এত তেজ, বাপরে বাপ, ওর পিসাবের এত তেজ, আমি শুনলাম ওর আবার নাকি ক্যান্সার হয়ে গেছে। কি শোনেন না? শুনেছেন তো নাকি? এত পিসাবের তেজ ওর, এত পিসাবের তেজ হয়েছে ওর, একদম ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে। একটু দোয়া চান আল্লাহ যেন ওর ক্যান্সারকে ভালো করে দেয়। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? জোরে বলবেন না? আল্লাহ যেন ওর ক্যান্সারকে ভালো করে দেয় এবং সঠিক পথে যেন ফিরে আসে, তাই তো নাকি? যে না আরো ক্যান্সার বেড়ে যায়, এই দোয়া করবেন যে না একজন মানুষের শরীর খারাপ হলে তার জন্য দোয়া চাইতে হয়। তোমাদের মতন আমরা মূর্খ নাই, আমরা দোয়া চাইছি পীরের আওলাদ, তোমাদের ক্যান্সারকে আল্লাহ ভালো করে দেবে। তবে ওরকম পিচ্চাবের তেজ দেখাতে যাওনি, পিচ্চাবের তেজ দেখাতে যাওনি, একটা হয়েছে তো আবার হবে। কি বলছি বুঝতে পারছেন? এরা এক একটা যারা ভাইজান এরকম তৈরি হয়েছে, এদের মার ভাইজান যখন হবে খুব বড় ধরনের হবে। কি বলছি বুঝতে পারছেন? এদের মারটা খুব বড় ধরনের হবে। আর যারা এদের সঙ্গে আছে এদের দেখবেন একটু খুটুস খাটুস করে এদের মার হয়, খুটুস খাটুস। কেন বলেন দেখেন? এরা দেখবেন ফিরে আসবে। কি ফিরে আসবে না? এরা বুঝতে পারে না সাধারণ মানুষ চলে গেছে, ফিরে আসবে, ওর জন্য খুটুস খাটুস হয়। আর যারা মেন গুড়া এজিদ, এদের কিন্তু মার খুব বড় মার, ফিরে আসে কিন্তু মুশকিল আছে। আজকে ভাইজান এদের সঙ্গে আপনারা থাকবেন? এদের সাথে থাকবেন কি? পীরের আওলাদ কত জন্ম নিচ্ছে চিন্তা করছেন না?
খবরদার এদের ঢোকাবেন না। আর এদের সাইজ করতে গেলে করতে হবে কি জানেন, ওয়াজ করে করে তো হচ্ছে না, এরকম একটা এই সাইজ আর এদিকে এরকম একটা সাইজ, এরকম মোটা একটা, কি বলেন দেখেন, যে আর বিচুটি পাতা আর কি পানি, বিচুটি পাতায় পানি, তবে এরা যদি ঠান্ডা হয়, বুঝতে পারছেন? খুবই সাবধান ভাইজান, এ দেখতেন খুবই দূরে থাকবেন। কেন বলেন দেখেন, ইমান নষ্ট করে দিচ্ছে। নবীর জামানায় ছিলেন আবু জেহেল, কে ছিল? আবু জেহেল। মুসা নবী আলাইহিস সালামের জামানায় ছিলেন কে? ফিরাউন, তাই তো নাকি? যে আরে রসুলের ওপরে অত্যাচার করে না আবু জেহেল? করেছিল তো নাকি? যে জাদুঘর বলেছিলেন তো নাকি? আরে বলেন না। নবীকে মুনাফিক বলেছিলেন তো নাকি? জাদুঘর বলেছিলেন। আমার রসুলকে কে? আবু জেহেল বলেছিলেন। মুসা নবী আলাইহিস সালামকে ভাইজান ফিরাউন কত অত্যাচার জুলুম করেছিলেন। আল্লাহ পাক নীল নদে ফিরাউনের দলবলকে ওই নীল নদে পুরো ডুবিয়ে মেরে দিলেন। কি মেরেছিলেন তো নাকি? ভুল বলছি ভাইজান? চলে যাবেন এখনো, গিয়ে দেখবেন পানিটা দুটো কালার, এখনো পর্যন্ত ওই পানিতে দুটো কালার হয়ে আছে। যেই জায়গায় চাবুক মেরেছিল ওই জায়গাটায় দুটো কালার। যে রাস্তাটা হয়েছিলেন মুসা নবী আলাইহিস সালাম তিনার উম্মাতিদের নিয়ে সঙ্গে করে নিয়ে পার হয়ে গেছিলেন, ওই রাস্তাটার ওই জায়গাটায় এখনো পর্যন্ত একটা দাগ একটা রয়ে গেছে এবং ওই জায়গাটায় দুটো কালার হয়ে গেছে। একই পানি, কিন্তু ঢেউ খেলছে, এদিকটারে পানি ওইদিকে যাচ্ছে, পানি চলে যাচ্ছে, কিন্তু ওইখানটায় একটা দাগ সবুজ কালো। কি ফিরাউন অত্যাচার করে না? যে করেছিলেন তো নাকি? যে আবু জেহেল করেছিলেন তো নাকি? আর করেছিলেন তো নাকি? যে